আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আশা করব সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি এজন্যই দেখবেন কারণ যারা নতুন সোলার সেটআপ করতে চাচ্ছেন, অনেকের বাড়ির আশেপাশে আপনার সোলার সেটআপ করার জন্য কোনো কর্মচারী বা মিস্ত্রি পাওয়া যায় না। তো তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকে আমরা লং রান ১০০ ওয়াটের সোলার প্যানেল সম্পূর্ণ সেটআপ কিভাবে করতে হয় সব দেখাবো এবং মিটার একটা চায়না মিটার কেমনে সেট করতে হয় সেটাও দেখাবো। তো আজকের প্যাকেজটি বন্ধুরা খুবই অল্প টাকায় আমরা সেটআপ করছি। কারণ যে এই প্যানেলটি এই সোলার সেটআপটি যাকে করে দেওয়া হচ্ছে সে আমার কাছের একজন মানে আত্মীয়। তাকে তার টাকা অনেক কম হওয়ার কারণে সে আমাকে বলল যে খুবই কম টাকায় আমাকে একটা ভালো সোলার সেটআপ করতে হবে। কারণ সে ৩ টা ফ্যান চালাইতে চায়। তো তখন আমি চিন্তা করলাম ১০০ ওয়াটের একটা প্যানেল আর একটা ব্যাটারি। যেহেতু ব্যাটারি অনেক দাম তাই আমি চিন্তা করলাম অটো গাড়ির একটা পুরাতন ব্যাটারি কিনে দেওয়ার। তো আমি একটা অটো গাড়ির পুরাতন ব্যাটারি কিনেছি ৪,৩০০ টাকায়। এটা ১৭ কেজি ওজন বলে বিক্রি করছে। তো মূলত এটা ১৭ কেজি হয় না, কিছুটা কম হয়। ১৬ কেজি ৭০০ থেকে ৬০০ বা ৫০০ উপরে ৫০০ গ্রামের উপরে হয়ে থাকে। তো আপনাদের যাদের সোলার সেটআপ করা দরকার কিন্তু টাকা কম, তো এই মুহূর্তে তারা এরকম ধরনের একটা ব্যাটারি কিনতে পারেন। তো এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি ৩ টা ফ্যান চালাতে পারবেন। ৩ টা ফ্যান ও ৪-৫ টা বাতি চালাইতে পারবেন। কোনো সমস্যা হবে না। ১০০ ওয়াটের একটা প্যানেল। তো বন্ধুরা আবার বলতেছি যেহেতু এইটা একটা সোলার সেটআপের ভিডিও। শুধু সোলার সেটআপ না, এখানে ১০০ ওয়াট লং রান সোলার থেকে আমরা কত ওয়াট আউটপুটে পেলাম সেটাও দেখানো হবে। তাই ভিডিওটি একটু লম্বা হবে। তো কষ্ট করে আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিভাবে কোথায় চার্জ কন্ট্রোলারে কোথায় আমরা প্যানেলের তার লাগাবো এবং কোথায় ব্যাটারির তার লাগাবো, সংযোগ করব সম্পূর্ণ কিছু দেখানো হবে। তাই ভিডিওটি লম্বা হবে। তো আপনারা কষ্ট করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়া আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। আর এরপরে যে ভিডিওটা আসতেছে সেটা হলো আপনার সোলার ল্যান্ড গোল্ড ১৫০ ওয়াট প্যানেল থেকে আমরা আউটপুটে কত ওয়াট পাইলাম সেটা সম্পর্কে। তো পরবর্তী ভিডিওটাও দেখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আমরা চায়না চার্জ কন্ট্রোলারটির সাথে ব্যাটারি কানেক্ট করব। আর ব্যাটারি কানেক্ট করার জন্য আমরা 4 আরএম এর তার ব্যবহার করছি। এখন আপনারা দেখতেছেন ব্যাটারির সাথে যে নাটগুলা দেওয়া হয় সেই নাটগুলার সাথে আমরা কিভাবে তার পেঁচিয়ে নিচ্ছি। তার পেঁচানোর পর এই নাটের সাথে এক্সট্রা আরও একটা বল্টও দেওয়া আছে। সেই বল্টুটা আমরা ভালোভাবে টাইট করে নেব। আর এজন্যই টাইট করব যে আ যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে অ্যাম্পিয়ারটা অনেক লস হবে। তো এইগুলা যেখান থেকে এই ব্যাটারি কিনবেন সেখানেই এই ধরনের একটা নাট দেওয়া থাকবে। সেই দোকানদারই আপনাকে একটা নাট দেবে। সেই নাটটা নিয়ে আপনারা খুব ভালোভাবে টাইট করবেন। তো বন্ধুরা দেখলেন আমরা এই নাটগুলা টাইট করে ফেলছি। মানে আমরা ২ টা নাট লাগিয়ে ফেলছি। তো এভাবে আপনারা ১ম এ ব্যাটারির সাথে কানেক্ট করবেন। তারপরে ওই বাকি অপর পাশের তার ২ টা কন্ট্রোলারের সাথে কানেক্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন চার্জ কন্ট্রোলারের সাথে আমরা ব্যাটারি থেকে আসা প্লাসের তার প্লাসে অর্থাৎ নীল তারটি প্লাসে লাগাচ্ছি এবং কালো তারটি মাইনাসে লাগাচ্ছি। তো এখানে আপনার প্যানেলের আইকন দেওয়া আছে। একটু পর আমরা পিকচারের মাধ্যমে দেখিয়ে দিব যে প্যানেলের আইকন কোনটা। আ এখানে ব্যাটারির আইকনে আমরা এগুলা লাগিয়ে নিচ্ছি। তারপরে প্যানেলের আইকনে প্যানেলের তারগুলা প্যানেল থেকে তার আসা লাগাতে হবে। তো আমরা এখানে স্পষ্ট করে দেখিয়ে দেব, পিকচারের মাধ্যমে দেখিয়ে দিব কোথায় আপনি ব্যাটারির তারগুলা লাগাবেন এবং আরো স্পষ্ট করে দেখাবো এখানে আ কোথায় লোড লাগাতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেছেন লাল রঙের তীর চিহ্নটি, সেখানে প্যানেলের সংযোগ করতে হবে। অর্থাৎ প্যানেল থেকে আসা প্লাসের অর্থাৎ লাল অথবা নীল তারটি প্লাসে লাগাইতে হবে। আর কালো তারটি আপনার মাইনাসে লাগাইতে হবে। তারপর টিয়া কালারের যে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন,
এখানে ব্যাটারি সংযোগ করতে হবে। এখানেও ২ টি লাইন আছে। এখানে এই ২ লাইনের যেখানে প্লাস চিহ্ন আছে সেখানে ব্যাটারি থেকে আসা লাল তারটি লাগাতে হবে। আর যেখানে মাইনাস চিহ্ন আছে সেখানে কালো তারটি লাগাতে হবে। তারপর যে নীল রঙের তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে লোড সংযোগ করতে হবে। তো বন্ধুরা আপনারা যদি অনেকগুলা লোড চালান তাহলে চেষ্টা করবেন এখান থেকে সব লোড নিতে। মানে আপনারা হয়তো অনেকেই এক তার দিয়ে নিয়ে ওই তারের মাথা থেকে আরো অন্যান্য লোড সংযোগ করে থাকেন। তো এটা করলে আপনার সমস্ত লোডের বাতি চালান বা ফ্যান চালান এক তারে হওয়ার কারণে এগুলার গতি কমে যায়, লাইটের আলো কমে এবং ফ্যানের স্পিড কমে যায়। তো যদি পারেন একটু কম দামের তার হলেও এই প্রত্যেকটা লোড এই কন্ট্রোলারের এখান থেকে নিবেন। তাহলে আপনারা প্রত্যেকটা লোডে আলাদা, আলাদা আলো পাবেন বা আলাদা, আলাদা ফ্যানে স্পিড পাবেন। তো এভাবে আপনারা সংযোগ করলে আ আপনাদের সংযোগে কোনো ভুল হবে না বা কোনো কন্ট্রোলারে সমস্যা হওয়ার সম্ভাবনা নাই এবং আপনার লোডগুলাও লাইট বা ফ্যান আ আপনাদের যথেষ্ট পরিমাণ বন্ধুরা সময় কম হওয়ার কারণে আর ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি প্যানেলের সংযোগটা সংযোগ করাটা দেখাতে পারলাম না। তো এখন আপনারা যে তারটি দেখতে পাচ্ছেন এটা প্যানেলের সংযোগের তার। তো এই তার সংযোগ করার জন্য আপনারা একটু আ আ টাইট করে সংযোগ করবেন। যদি লুজ হয় তাহলে আপনার অ্যাম্পিয়ার ঠিকমতো পাবেন না। তো আরেকটা কথা বলে রাখি যে আমরা এরপরে আমরা লোড টেস্টে চলে যাব। লোড টেস্ট মিটার অর্থাৎ আমরা যে মিটার দিয়ে লোড টেস্ট করি ওই মিটারে চলে যাব। তো আপনারা যখন ব্যাটারিটা কানেক্ট করেছিলাম তখনই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির পয়েন্ট 13.1 দেখাইছে। তো আমি যে দোকান থেকে কিনছি উনি হয়তো ব্যাটারিটি ফুল চার্জ করে রাখছে তাই এখানে 13.1 দেখাইছে। তো এখন হয়তো আমি আশানুরূপ কোনো রেজাল্ট পাবো না। তারপরেও দেখা যাক। যেহেতু ব্যাটারি ফুল আছে, ব্যাটারি ফুল থাকলে আপনি কখনোই আশানুরূপ অ্যাম্পিয়ার পাবেন না। ব্যাটারি 50% এর নিচে চার্জ থাকতে হবে তবেই আপনি আশানুরূপ অ্যাম্পিয়ার পাবেন। তারপরেও একটু চেষ্টা করা যাক দেখি আমরা কত অ্যাম্পিয়ার পাই অর্থাৎ কত ওয়াট পাই এই আ ১০০ ওয়াট লং রান প্যানেল থেকে। স্থির কোনো আমরা ওয়াট খুঁজে পাচ্ছি না। তো স্থির বলতে ওয়াটটা একটু আপ ডাউন করতেছে। আপনার ৬৬, ৬৭, ৬৮ এরকম করতেছে। তো দেখা যাক এর থেকে আরো বাড়ে কিনা যে আমাদের অ্যাম্পিয়ার বা ওয়াট আরো বাড়ানো যায় কিনা। বাড়ানো যায় বলতে রোদের তীব্রতার কারণে বাড়ে কিনা। বন্ধুরা এখানে আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি 2.8575 অর্থাৎ 9 এর উপরে অর্থাৎ ৩ অ্যাম্পিয়ারেরও কম আর ভোল্ট পাচ্ছি ২৩। তো এখানে প্রশ্ন হতে পারে যে ১০০ ওয়াট প্যানেল থেকে ৩ অ্যাম্পিয়ারের নিচে অ্যাম্পিয়ার কেন পাচ্ছি ১০০ ওয়াট প্যানেল থেকে? তো এটার মূল কারণ হলো যে আমরা এই ব্যাটারি ফুল থাকার কারণে সরাসরি ২ টা প্যানেল সংযোগ করেছি লোড মিটারের সাথে। তাই এখানে ভোল্ট আপনার ২৩ দেখাচ্ছে আর অ্যাম্পিয়ার ৩ এর কাছাকাছি দেখাচ্ছে। তো এইটা যখন আপনার ব্যাটারির সাথে সংযোগ করা হবে, ব্যাটারি যদি চার্জ কম থাকে তখন আপনার এই অ্যাম্পিয়ারটা বেড়ে যাবে অর্থাৎ ভোল্ট চলে আসবে ১৫ র নিচে তখন অ্যাম্পিয়ার ৪.৫ এর উপরে ৪.৫ ৫ এর উপরে চলে যাবে। তো এটা মোটামুটি ভালো একটা প্যানেল আপনারা নিতে পারেন। তো পরবর্তী আরো একবার যদি সুযোগ হয় এই প্যানেলটির আমরা লোড টেস্ট করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা উম ভাবছিলাম যে আজকের ভিতরেই আপনার এই চায়না চার্জ কন্ট্রোলার কিভাবে সেটআপ করবেন সেটাও দেখাবো। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আসলেই অনেক বড় হয়ে যাচ্ছে। আমার চ্যানেলে এত বড় ভিডিও হয় নাই। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আজকে সম্পূর্ণ উম যে আপনার চার্জ কন্ট্রোলারটি সেটআপ করার দিতে যাচ্ছি না। হয়তো অনেকেই ভাবতে পারেন যে এতবেলা এত কথা বলে আমরা শুধু আজাইরা কথা বলে কেন এত সময় পার করলাম। তো কথা বলতে গেলে কথা কেমনে চলে আসে সেটা বোঝা যায় না। তো একটার পর একটা কথা চলে আসে। অনেক সময় গুরুত্বপূর্ণ কথাও বাদ পড়ে যায়। তো আজকে এরকমই হইলো। তো আপনারা পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে এই চার্জ কন্ট্রোলারটি সেট করবেন। এর মেনুগুলা কিভাবে সেটআপ করবেন এবং কোথায় কি পয়েন্টে রাখলে আপনার আ ব্যাটারির জন্য অর্থাৎ কোন ব্যাটারির জন্য কি মেনু সেটআপ করবেন। তো সেগুলাও দেখাবো। তো এত পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো